Alhamdulillahi Rabbil Alamin Ar-Rahmanir Rahim Maliki Yawmiddin Iyyaka na'budu wa iyyaka nasta'in Ihdinas siratal mustaqim Siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin La hawla wa la quwwata illa billahil 'aliyyil 'azim Hasbunallahu wa ni'mal wakeel ni'mal mawla wa ni'man nasir Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli Alhamdulillahilladzi la yablughu midhatahu al-qailun wa la yuhsinu a'ma'ahu al-'addun wa la yu'addi haqqahu al-mujtahidun alladzi la yudrikuhu bu'dul himam wa la yanaluhu ghawsul fitan الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود ولا أجل ممدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته وبتت بالصخور ميدان أرضه ثم الصلاة والسلام التحية والإكرام على سيد الأنبياء والمرسلين سيدنا ونبينا وشفيع ذنوبنا بالقاسم محمد وعلى آله الطيبين الطاهرين المعصومين المظلومين ولعنة الدائمة الباقية على أعدائهم من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد فقد قال الله تعالى وتبارك في القرآن المجيد وهو أصدق القائلين وقوله الحق بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صلوات সমস্ত তারিফ বা প্রশংসা নিখিল বিশ্বের একমাত্র প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সমস্ত সৃষ্টির স্রষ্টা এবং শ্রেষ্ঠ যে আল্লাহ মানুষগণের হেদায়েতের জন্য 1,24,000 আম্বিয়াগণদেরকে পাঠিয়েছেন এবং 1,24,000 আম্বিয়াগণদের সাথে সাথে কিছু মূল্যবান পুস্তক দিয়ে পাঠিয়েছেন এবং সেই নবীগণের পথ শেষ হওয়ার পূর্বেই আল্লাহ পাক ইমামতের স্থান বা পথ দুনিয়াতে আগে থেকেই প্রচার করে দিয়েছে আর সেই ঘটনা খুবই বিখ্যাত ঘটনা আমারও আপনার সকলেরই জানা যে সেই ঘটনার নাম হচ্ছে ঈদে কাদির আজ যে আইয়ামে ফাতেমিয়া অর্থাৎ ফাতেমা জাহরা শাহাদাত দিবস উপলক্ষে যে দিনগুলি আমরা মজলিসের আয়োজন করেছি এই যে দিনগুলি আসতো না যদি কিনা গাদিরে কুমের ময়দানে সবাই আল্লাহর বাণী এবং আল্লাহর রসুলের বাণীকে মেনে নিত এই দিন শুধুমাত্র এসেছে কিসের কারণে আল্লাহর বাণী অমান্য করার জন্য আল্লাহর নবীর কথা অমান্য করার কারণে এই দিনগুলি মানুষকে দেখতে হয়েছে ইতিহাসের পাতায় এই দিনগুলি কালো রূপে যে লেখা আছে শুধুমাত্র একটাই কারণ সেটি হচ্ছে এই যে আল্লাহর আদেশে আল্লাহর নবী যে একটি বার্তা পৌঁছে দিয়েছিলেন মেসেজ দিয়েছিলেন সেই মেসেজটি মানুষ নিজের অন্তর এবং বিবেক থেকে মুছে ফেলেছিল সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ যাই হোক ভূমিকা না নিয়ে অনেক সময় হয়ে গিয়েছে এবং সমস্ত ফাতেমা জাহরার অনুসারীগণদের থেকে
সমস্ত শিয়ান হেদারে কাররারের কাছে অনুরোধ, সমস্ত ফাতেমা জাহরা মান্যকারীদের কাছে অনুরোধ যে আপনারা সকলে এই মজলিসে উপস্থিত হয়ে দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যে সূরাটি আপনাদের সম্মুখে পাঠ করেছি খুবই বিখ্যাত সূরা। প্রত্যেক দিন আমরা কমপক্ষে এই সূরাটি 5 বার তেলাওয়াত করি। এই সূরাটি প্রত্যেক দিন কমপক্ষে কয়বার? 5 বার আমরা পাঠ করে থাকি। যে আর এটি হচ্ছে কোরআন মাজিদের সবথেকে ক্ষুদ্রতম ছোট্ট সূরা, সূরা কাউসার। দেখতে খুবই সংক্ষিপ্ত এই সূরা, কিন্তু এর বিশ্লেষণ হচ্ছে সবথেকে বেশি। এই সূরা যখন বিশ্লেষণ করা হয় তখন পুস্তকের উপরে পুস্তক লেখা হয়েছে। কিসের উপরে? সূরা কাউসার, সূরা ইন্না আতাইনা কাল কাউসারের উপর। এর মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন ইন্না আতাইনা কাল কাউসার, হে আমার হাবিব আমি আপনাকে কি প্রদান করলাম? কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার নামক জিনিস আপনাকে প্রদান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা, অতএব আপনি নিজের প্রতিপালকের জন্য নামাজ আদায় করুন। ওয়ানহার, এবং কোরবানি পেশ করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিঃসন্দেহ যারা আপনাকে এতদিন পর্যন্ত নিঃসন্তান নির্বংশ বলছিল তারাই সর্বদা নির্বংশ নিঃসন্তান হয়ে থাকবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। 1400 বছর হয়ে গিয়েছে। এখান থেকে গত বছরের কথা অনেকের স্মরণে নেই। গত বছর তো অনেক বেশি হয়ে যাচ্ছে। এখান থেকে 1 মাসের আগের কথা অনেক মানুষের স্মরণে থাকে না, বা যদিও বা স্মরণে থাকে তার মধ্যে অনেক হেরফের হয়ে যায়। যে কথাটি 1 মাস আগে আপনি শুনেছেন, এখন কিন্তু যদি আপনাকে বলা হয় সেই আমি কি বলেছিলাম, তো আপনি বলতে পারবেন না। একদম সেম টু সেম, ওর মধ্যে কম বেশি হয়ে থাকবেই। হবে কি হবে না? তো এখান থেকে একদিন, 1 সপ্তাহ, 1 মাস আগের কথা যদি এত হেরফের হয়ে যায়, এত ভিন্ন হয়ে যায়, তাহলে চিন্তা করুন এখান থেকে 1400 বছর আগে যে ঘটনাগুলি ঘটে গিয়েছে, কোরআন মাজিদের আয়াত রূপে যে আল্লাহ পাঠিয়েছেন, তাফসীর হিসাবে যে নবী করিম বর্ণনা করেছেন, তার মধ্যে কত রদবদল হতে পারে। তার মধ্যে কত রদবদল হবে। যাই হোক, এই সূরা কাউসার আমরা সবাই জানি। আহলে সুন্নাতের মধ্যে কিছু উলামাগণ, কিছু মুফাসসিরগণ তানারাও লিখেছেন যে এই আয়াত এই সূরা কেবলমাত্র হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা সম্পর্কে নাযিল হয়েছে। কিন্তু অনেক মুফাসসিরগণ বলছেন না, এখানে ইন্না আতাইনা কাল কাউসার অর্থাৎ আল্লাহ পাক নিজের হাবিবকে, নিজের নবীকে হাউজে কাউসার প্রদান করেছেন। হতে পারে হাউজে কাউসার, সেটার তারও নাম কাউসার। আবার এদিকে বলা হচ্ছে না ফাতেমা জাহরা সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে। কিন্তু আমারও আপনার কাছে উত্তর কি থাকবে? এর জন্য বিভিন্ন অনেক উত্তর দেওয়া আছে, ইতিহাসের মধ্যেও আছে, মুফাসসিরগণরাও দিয়েছেন যে এর যে সর্বশেষ আয়াত ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই আয়াতে অনুযায়ী এটা বোঝা যায় যে এই যে আল কাউসার যে নাম, এ ফাতেমা জাহরা সম্পর্কে অবতীর্ণ করেছেন। আমরা শেষ আয়াতের জন্য আমরা এই জিনিসটি আমরা বুঝতে পারলাম। কারণ আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, আল্লাহর নবীর বিবাহ হয়ে গিয়েছে, কিন্তু কোনো সন্তান ছিলেন না, কোনো সন্তান। এইবার যখন সচরাচর আমাদের দিকেও যদি একটি মেয়ে বা ছেলে বিবাহ হয়, আর বিবাহ হওয়ার পরে যদি কিনা তাদের 2-4 বছর 5 বছর কেটে যায়, কোনো সন্তান না হয়, তাহলে আশপাশে কিন্তু লোক এবার কিছু না কিছু বলতে থাকে, জানি না কি অসুবিধে। আশেপাশে কি বাড়ির লোকে অনেক কথাবার্তা বলে থাকে যে কি জানি সন্তান হচ্ছে না, কোনো অসুবিধা হতে পারে, মেয়ের মধ্যে হতে পারে, ছেলের মধ্যে কোনো ত্রুটি হতে পারে। কিন্তু এখানে
আল্লাহর নবীর ক্ষেত্রেও সেই একই কথাই বলা হচ্ছে। কি জানি, ইনি তো দাবি করছেন যে আমি আল্লাহর তরফ থেকে নবী হয়ে এসেছি, কিন্তু এনার কোনো প্রতিনিধি হিসাবে এনার পরে কে থাকবে? এনার তো কোনো সন্তানাদি নেই, কোনো সন্তান হচ্ছে না। সবাই বলছে কি, তখন সবাই কটাক্ষ করে বলতে লাগলো। কটাক্ষ বলতে অর্থাৎ এমন ভাষা বলতে লাগলো যে নবী যাতে দুঃখ পান, কি নির্বংশ, নিঃসন্তান। সচরাচর যদি একজনের কোনো সন্তান না থাকে আর তার সামনে যদি এই কথা বারবার বলা হয়, তার ভালো লাগবে কি খারাপ লাগবে? খারাপ লাগবে। আল্লাহর নবীকে সবাই বলছে, আরবের বুকে সবাই বলছে নিঃসন্তান, নির্বংশ। আল্লাহর নবী কতটি দুঃখ পাবেন? দুঃখ পাচ্ছেন, কিন্তু কোনো সন্তান যখন না হচ্ছে আর লোক কটাক্ষ করে যাচ্ছে, এইবার যখন আল্লাহ পাক কোনো সন্তান, দেখেন দুঃখ, মানুষ কটাক্ষ করছে নির্বংশ বলে, নিঃসন্তান বলে, কোনো সন্তান নেই। এইবার এই কষ্টকে দেখেন আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদেরকে সন্তান প্রদান করুন, নেক সন্তান, যাদের এখনো পর্যন্ত কোনো সন্তান হয়নি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যাই হোক, যাদের সন্তান নেই বা হচ্ছে না, তারা সন্তানের কষ্ট বোঝে। বোঝে কি বোঝে না? তো আল্লাহর নবীকে যখন বলা হচ্ছে, উনিও বুঝতে পারছেন ওনাকেও কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্ট থেকে কিভাবে আল্লাহ ওনাকে মুক্তি দিবেন? হাউজে কাউসার দিয়ে, হাউজে কাউসার দ্বারা বা অন্য কোনো জিনিস দিয়ে আল্লাহ রসুলকে বোঝাবেন? আমি দুঃখ কষ্ট পাচ্ছি এক জিনিসে, আর একটি জিনিস দিয়ে আমাকে বোঝানো যদি হয়, তা আমি বুঝবো? কখনোই বুঝবো না। বুঝবো কি আমি? আমার দরকার পানির প্রয়োজন, আমার খুব পিপাসা পেয়েছে, আপনি আমার সামনে বিরিয়ানি নিয়ে আসছেন, রসগোল্লা নিয়ে আসছেন, সন্দেশ নিয়ে আসছেন, সমস্ত বিভিন্ন ধরনের যা কিছু ভালো আছে আপনি আমার সম্মুখে, আমার সামনে নিয়ে আসছেন, যে না মৌলানা সাহেব আপনি এটা খান, এই নেন, আপনি বিরিয়ানি খান, আপনি রসগোল্লা খান, আপনি দই খান। আমার লেগেছে পিপাসা, আর আমি এই জিনিসকে, আমাকে তখন পছন্দ হবে? কখনোই পছন্দ হবে না। আল্লাহর নবীকে সবাই কটাক্ষ করছে, এই নির্বংশ, এই নিঃসন্তান। আর সেই সময় যদি আল্লাহ বলে, এই আমার হাবিব, আমি তোমাকে হাউজে কাউসার দিচ্ছি, এই দিয়ে নিজের মনকে বুঝাও, আল্লাহর নবী কি কখনো বুঝবেন? বুঝবেন না। কখন আল্লাহর নবী এই কষ্ট থেকে মুক্তি পাবেন? যখন কোন সন্তান আল্লাহ পাক নিজের নবীকে প্রদান করবেন, তখন আল্লাহর নবী এই যে কষ্ট, এই কষ্ট থেকে রেহাই পাবেন, মুক্তি পাবেন। এইবার যখন সবাই কটাক্ষ করছে, আল্লাহ পাক ফাতেমা জাহরাকে প্রদান করে বলে দিলেন, এই আমার হাবিব, আমি এতদিন পর্যন্ত যে তুমি কষ্ট সহ্য করেছো, নিঃসন্তান নির্বংশ যে কটাক্ষকে তুমি সহ্য করেছো, ধৈর্য ধরেছো, সেই ধৈর্যের ফল ফাতেমা জাহরার রূপে আমি তোমাকে প্রদান করলাম। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। দেখেন কোরআন মজিদের মধ্যে, এর আগেও আপনি হয়তো শুনেছেন যে আল্লাহর নবী এত নামাজ পড়তেন, সারা রাত ইবাদত করতেন, নামাজরত অবস্থায় থাকতেন, এমনকি পা ভুলে যেত নবী পাকে, এত নামাজ আদায় করতেন। আমরা তো 17 রাকাত নামাজ পড়তে গিয়ে আমাদের কত ভারী পড়ে, না? কিন্তু আল্লাহর নবী সারা রাত জেগে নামাজ আদায় করতেন। কিন্তু যখন আল্লাহ দেখছেন যে আমার হাবিব যখন এত ইবাদত করছেন, ইবাদত করার কারণে পা ফুলে যাচ্ছে, শরীরে কষ্ট হচ্ছে, যেহেতু আল্লাহর নবীকে আল্লাহ পাক অনেক পছন্দ করেন, নিজের হাবিব, বন্ধু, হ্যাঁ, তো এক বন্ধু আর এক বন্ধুর কষ্ট কি দেখতে পারে? পারে না। যদি আমার একজন প্রকৃত বন্ধু থাকে, আমি যদি সকালে তার চোখ মুখ দেখি যে তার চোখ মুখ লাল হয়ে আছে, অর্থাৎ তার সারা রাত ঘুম হয়নি, তাহলে আমি তাকে জিজ্ঞাসা করি, যদি সে আমাকে, আমার প্রকৃত বন্ধু, আমি তার কাছে সেই কষ্টকে জিজ্ঞাসা করি, কি হয়েছিল, রাতে ঘুম হয়নি, কি কারণে ঘুম হয়নি, হ্যাঁ, বিভিন্ন প্রশ্ন। তো আল্লাহর নবী যখন দেখছেন যে আমার প্রিয় হাবিবের ইবাদত করার কারণে শরীর ফুলে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, আল্লাহ পাক বলছেন, এই আমার হাবিব, রাতে তুমি ইবাদত করো, কিন্তু কিছু সময় বিশ্রামের জন্য বার করো, কিছু সময় বিশ্রাম করার প্রয়োজন আছে, কিছু সময় বিশ্রাম করো। অর্থাৎ একটু নামাজকে কমিয়ে
সেই সময় একটু আপনি বিশ্রামও করেন। এত আপনি নামাজ পড়ছেন খুব ভালো কথা, কিন্তু কিছু সময় বিশ্রাম নেন। কিন্তু যে আল্লাহ পাক নিজের হাবিবের এই কষ্টকে সহ্য করতে পারেন না, যে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করছেন, সেই ইবাদত করার কারণে, সেই নামাজের কারণে আল্লাহ পাক বলছেন, এই আমার হাবিব একটু নামাজ কমিয়ে কিছু সময় আরাম করো, কিছু সময় বিশ্রাম করো। কিন্তু আল্লাহ পাক যখন ফাতেমা জাহরাকে, আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করছেন, তখন কি বলছে, এই আমার হাবিব, এইবার যে আমি আপনাকে একটি উপহার দিয়েছি ফাতেমা নামক, এবার আপনাকে করতে কি হবে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এইবার নিজের প্রতিপালকের জন্য একটু নামাজ আদায় করুন, ওয়ানহার, আর একটু কোরবানি পেশ করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিঃসন্দেহে আজ পর্যন্ত যারা আপনাকে কটাক্ষ করেছিল নিঃসন্তান বলে, আজ থেকে তারাই নিঃসন্তান নির্বংশ হয়ে যাবে। এটি হচ্ছে সূরা ইন্না আতায়না, যে সূরাটি আল্লাহ পাক কার জন্য নাযিল করেছিলেন, হযরতে ফাতেমা জাহরা সালামুল্লাহি আলাইহা। মুফাসসিরগণ যারা কোরআনের বর্ণনাকারী, কোরআনের তাফসীর বর্ণনাকারী, তারা লিখেছেন ভিন্ন মত আছে, কিন্তু ভিন্ন মত যাই থাকুক না কেন, আপনি কোরআন মাজিদের আয়াত যেদিকে ঘুরিয়ে নিয়ে যান না কেন, সেই সব থেকে যে লাস্ট যার কাছে পৌঁছাবে সেটি হচ্ছে আহলে বাইত আলাইহিস সালামের মধ্যে থেকে কোনো একজন ব্যক্তির জন্য সেই সূরা এবং সেই আয়াত পৌঁছে যায়। আজান মোহতারাম, এই যে দিনগুলি বৈশিষ্ট্য কার থেকে, শাহজাদিয়ে কওনাইন ফাতেমা জাহরা সালামুল্লাহি আলাইহা। উনি, ওনার জীবনী আমাদের জন্য কি আদর্শনীয়। ওনাদের জীবনীকে, ওনার জীবনীকে আমরা যদি আদর্শ স্বরূপ গ্রহণ করে থাকি, তাহলে আমাদের জীবনে কোনোদিন কোনো ভুল ত্রুটি বা কোনো ভুলচুক হয় না। কিন্তু আফসোস এটাই যে আমরা তাদের জীবনীকে, তাদেরকে মানি অবশ্যই, তাদের মহব্বত আমাদের অন্তরে আছে অবশ্যই, কিন্তু তাদেরকে আমরা প্রকৃত আদর্শ হিসাবে গ্রহণ করতে পারি না। এই কিছুদিন আগে, যেখানে আমি এখন বিশেষ করে ইমামে জুমা ওয়াল জামাত হিসাবে আছি দক্ষিণ 24 পরগনা চণ্ডীপুর, ওখানে আলহামদুলিল্লাহ সবাই, অনেক বেশিরভাগ মানুষ সব এডুকেটেড, শিক্ষিত ব্যক্তি, তারা জেনারেল লাইনে অনেক পড়াশোনা করেছে, তারা নতুন নতুন শিয়া, বেশি বছর হয়নি, ওই এখান থেকে কেউ 2-5 বছর আগে, কেউ 5-7 বছর আগে, কেউ 10-12 বছর আগে সবাই শিয়া সম্প্রদায় গ্রহণ করেছে। একটি সালাত মুহাম্মদ আল্লাহ, তাদের কাছে প্রশ্ন, তাদের মাথায় এমন এমন প্রশ্ন আসে, খুবই সুন্দর লাগে সেই প্রশ্নগুলো শুনতে, এবং তার উত্তর ও যখন দেওয়া হয়, সেই প্রশ্নের উত্তরগুলি যখন দেওয়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ তারা বোঝারও চেষ্টা করে। একজন এক ব্যক্তি প্রশ্ন করছেন আমাকে যে, দেখো দিন ইসলাম, দেখেন ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম আমাদের কিসের বার্তা দেয়? শান্তির বার্তা দেয়, তাই তো? শান্তির মেসেজ, অর্থাৎ শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা, অপরকেও শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে দেওয়ার নাম কি? ইসলাম, তাই তো? আমাকে প্রশ্ন করছে যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি বা শান্তির বার্তা দেয়, শান্তিভাবে জীবনযাপন করা। তো ইসলাম শব্দের যদি প্রকৃত এই অর্থ হয়, তাহলে আজ পুরো বিশ্বের মধ্যে মুসলমানেরাই সব থেকে বেশি নির্যাতিত, আর মুসলমানদের উপরে বেশি জুলুম অত্যাচার হচ্ছে কেন? প্রশ্ন দেখেন, যে ইসলামের নাম যদি এটাই হয়, তাহলে মুসলমান দেশগুলির ভিতরে এত বিভেদ কেন? কেন এক অপরের সাথে লড়াই করছে? কেন এক অপরের উপরে জুলুম অত্যাচার করছে? আর ইহুদি খ্রিস্টানরা তো করছেই করছে, সেটি আলাদা বিষয়। বলছে কেন ইসলাম এত নির্যাতিত, মুসলমানেরা এত কেন নির্যাতিত? তো তার অনেক গুছিয়ে উত্তর দিয়েছিলাম, আধা ঘন্টার মতো এই প্রশ্নের উত্তর তাকে দিয়েছি, কিন্তু সংক্ষেপে বলতে গেলে তাকে একটি বলেছিলাম যে ইসলাম শব্দের অর্থাৎ অবশ্যই শান্তি বা শান্তির বার্তা যে দেয়, শান্তিভাবে জীবনযাপন করার কথা যে বলে, তার নাম হচ্ছে ইসলাম।
কিন্তু আমরা প্রকৃত ইসলামকে বুঝতে পারিনি, এই কারণে আমরা মুসলমানেরা দুনিয়ার মধ্যে সব থেকে বেশি নির্যাতিত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিভাবে, কেন আমরা, কিসের জন্য আমরা সঠিক ইসলামকে বুঝতে পারিনি? আমি তখন তাকে একটি কথা উত্তর দিয়েছি, দেখো, দ্বীনে ইসলাম আল্লাহর আইন কানুনের নাম। এই আইন কানুনকে মানুষের পর্যন্ত পৌঁছানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য আল্লাহ পাক নিজের নবীকে পাঠিয়েছেন। পুস্তক এবং পুস্তকের সাথে শিক্ষক দুজনকেই পাঠিয়েছেন। এবং যেহেতু আল্লাহর দ্বীন, আল্লাহর শরিয়াত, আল্লাহর আইন কানুন, তো বোঝানোর জন্য আল্লাহর তরফ থেকে কেউ একজন নির্বাচিত হতে হবে, আল্লাহর তরফ থেকে কেউ কোনো একজনকে নির্ধারণ করতে হবে, সেই বোঝাতে পারবে যে এই দ্বীন ইসলামের সঠিক অর্থ কি, আর দ্বীন ইসলাম আমাদেরকে কি বলতে চায়, কি শেখাতে চায়, সেই বুঝতে পারবে। কিন্তু ওই জিনিসকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা নবীজিকে পাঠিয়েছিলেন। কিন্তু উনি তো সারা জীবনের জন্য আসেনি যে উনি কিয়ামত পর্যন্ত বাকি থাকবেন, কিন্তু উনি আল্লাহর আদেশে এই দুনিয়া থেকে যাওয়ার পূর্বে নিজের জায়গায় মুসলমানদের জন্য এক ব্যক্তিকে অভিভাবক অনুযায়ী নির্ধারণ করে গিয়েছিলেন। আমরা পুরো বিশ্বের মুসলমান সেই নবীর কথাটি মেনে বৈধভাবে যদি সেই অভিভাবককে স্বীকৃতি দিতাম, তাহলে আজ আমাদের মধ্যে এত বিভেদ বিভ্রান্ত কখনোই হতো না। আর আমাদের মুসলমান দেশগুলির উপরে কোনদিন ইসরায়েল বা ইহুদিবাদীদের হুকুম আর রাজত্ব চলতো না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে এই আইয়ামে ফাতেমা, এই যে দিনগুলি আমরা পালন করছি, এর কিসের জন্য, আমাদের কি মেসেজ দেয়, আমাদের কি বার্তা দেয়, আমাদেরকে কি শেখায়। আমরা এইগুলি আমরা পালন করছি, খুবই ভালো কথা, সওয়াবও পাবো। কিন্তু দ্বীন ইসলাম যে এই জিনিসগুলি রেখেছে বা এই আইয়ামে ফাতেমিয়া শুধুমাত্র সওয়াব অর্জন করার নাম কিন্তু না। এই মুহররম মাস শুধুমাত্র সওয়াব নিলাম, সওয়াবের জন্য না। সওয়াব তো যে কোনো কাজ, আপনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন তাহলে আপনি সওয়াব পেয়ে যাবেন। কিন্তু আসল বার্তা, আসল মেসেজ ফাতেমা জাহরা আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন, নবী করিম আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন, মাওলা আলী আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন, ইমাম হাসান, ইমাম হুসাইন যে শহীদ হয়েছেন, সে শাহাদাত কিসের কারণে, এটা আমাকে প্রকৃতভাবে বুঝতে হবে। যদি আমরা প্রকৃতভাবে বুঝতে পারি তাহলে আমরা আমাদের সবকিছু সঠিক থাকবে। আর নইলে এইভাবে যেমনভাবে চলবে। যাই হোক আইজান মুহতারাম, ফাতেমা জাহরা নারী হয়ে দুনিয়াতে এসেছেন, কিন্তু উনি এই 18 বছর বয়সে, ফাতেমা জাহরার বয়স কত ছিল? 18 বছর। ইতিহাস লিখছে সেটি হচ্ছে 18 বছর। এই 18 বছরের মধ্যে কেমন ভাবে জীবন যাপন করে গিয়েছেন সেটি আমাদের জানা উচিত। আমরা শুধু এতটাই জানি যে ফাতেমা জাহরার উপরে যে মুসিবত, এই দুঃখ এসছে 11 হিজরিতে রাসূলের খোদা দুনিয়া থেকে চলে যাওয়ার পর, বাস এতটাই। বাকি যে 18 বছর জীবন যাপন, সেগুলি কোথায়? সেগুলি আমাকে জানতে হবে, সেগুলি আগে আমাকে বুঝতে হবে। সেগুলি যদি আমরা জানি, আমরা বুঝি, আমাদের মা বোনদের মাঝে, আমাদের মায়েরা, আমাদের বোনেরা সেই জিনিসগুলি যদি সঠিকভাবে জানতে পারেন, তাহলে তার উপরে আমল অবশ্যই করতে পারবেন। কিন্তু আমাদেরকে সেগুলো আগে জানা উচিত। সেগুলো শুধু জানলে হবে না, জানার পরে সেগুলো বুঝে তার উপরে আমাদেরকে কি করতে হবে, আমলও করতে হবে। শুধু শুনি অনেক কথা, দ্বীন ইসলাম সবাই মানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ে, কে পড়ে না? কিন্তু সঠিকভাবে কি আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝতে পেরেছি? সঠিকভাবে কি আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বুঝতে পেরেছি? সঠিকভাবে কি আমরা ওয়ালিউল্লাহকে বুঝতে পেরেছি? পারি না। যদি সঠিকভাবে আমরা বুঝতে পারি, তাহলে আমাদের মধ্যে এই 72-73 না, শুধু সেই একটাই দল থাকবে যখন যুগের ইমাম জহুর করবেন এবং এই দুনিয়ার মধ্যে যেমন ভাবে জুলুম অত্যাচারে ভরে যাবে, উনি সবাইকে এক পতাকার তলে আনবেন। সেই এক পতাকায় যখন উনি আনবেন, তখনই বোঝা যাবে যে দ্বীন ইসলাম, প্রকৃত দ্বীন ইসলাম কি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। জয় কায়সার মোহতারাম, ফাতেমা জাহরা
বিশ্বের জন্য আদর্শনীয়, বিশ্বের নারীদের জন্য আদর্শনীয়, সবার জন্য আদর্শনীয়। আমি কিছু ঘটনা যারা ফাতেমা জাহরা জীবনী উপলক্ষে আমি বলবো যে ফাতেমা জাহরার অনেক জিনিস আমাদের মধ্যে জানা নেই, আমাদের মধ্যে জানা আছে কিন্তু ভুল ভ্রান্তি হবে, হয়তো আমরা সেটা গুরুত্ব দেই না, আমরা মনে করি কোনো জিনিস না। কিন্তু সেইগুলোই আমরা যদি সেগুলো বুঝি তাহলে বুঝতে পারবো যে ফাতেমা জাহরার মর্যাদা কেন এত বেশি। কারণ ফাতেমা জাহরার মর্যাদা অনেক বেশি, আমাদের বোঝার ক্ষমতা নেই। বাস অতটাই আমরা বুঝতে পারি যতটা আমাদের ইমামগণরা আমাদেরকে বুঝিয়েছেন। অর্থাৎ যে ইমামগণরা আমাদেরকে ফাতেমা জাহরার বিষয়ে বলেছেন, সেই ইমামগণ নিজেই বলেছেন যে ফাতেমা জাহরাকে ফাতেমা এই জন্যই বলা হয়, বা ওনার নাম কয়েকটি নাম আছে, ফাতেমা জাহরার কয়েকটি নাম আছে, তার মধ্যে একটি নাম এই ফাতেমা। তো বলা হয়েছে ফাতেমা জাহরাকে ফাতেমা এই জন্য বলা হয়, এই জন্য যেহেতু বিশ্বের মানুষ ওনার প্রকৃত মারেফাত অর্জন করতে অক্ষম, এই জন্যে ফাতেমা জাহরাকে কি বলা হয়? ফাতেমা। ফাতেমা শব্দের অর্থ যে অনেকগুলি করা হয়েছে, তার মধ্যে একটি অর্থ এই যে আমাদের মধ্যে সেই যোগ্যতা নেই যে আমরা ফাতেমা জাহরার প্রকৃত যে মর্যাদা, ওনার যে প্রকৃত আল্লাহ তাআলা থেকে সম্মান, সেই সম্মান আর মর্যাদাকে আমরা বুঝতে পারবো। যাই হোক, একটি ঘটনা বলবো, খুবই সুন্দর, একটি সালাত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। বাদশাহর দরবারে, একটি বাদশাহর দরবারে সবাই বসে আছে, যেমন ভাবে আপনারা বসে আছেন, বাদশাহর দরবারে সবাই বসে আছে। বাদশাহ হঠাৎ করে একটি প্রশ্ন করলো, যেহেতু ওখানে সমস্ত ওলামাগণ, বড় বড় আলিমগণরাও বসেছিলেন। একটি প্রশ্ন করলো যে এই আলিমগণেরা, এই ওলামাগণেরা, তোমরা বলো যে ফাতেমা জাহরার মর্যাদা বেশি না হযরতে মারিয়াম বিনতে ইমরানের মর্যাদা বেশি? প্রশ্ন করা হলো কি যে মারিয়াম বিনতে ইমরান, অর্থাৎ মারিয়ামের বাবার নাম ছিল ইমরান, তো মারিয়ামের মর্যাদা বেশি না হযরতে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার মর্যাদা বেশি? তো সমস্ত যেহেতু ওলামাগণরা ওখানে উপস্থিত ছিলেন, বললেন আমাদের মাথায় এখন তো আসছে না, আমাদের একদিন সময় দাও, কাল আমরা উত্তর দিব। বাদশাহ বলল ঠিক আছে, একদিন সময় দিলাম। সমস্ত ওলামাগণরা চলে গিয়েছে, যাওয়ার পরে তারপর দিন আসলো, আসার পরে বাদশাহ সেই একই প্রশ্ন। এখন সমস্ত ওলামাগণ যারা ওখানে দরবারে বসেছিল সবাই বলছে হযরতে মারিয়ামের মর্যাদা বেশি, হযরতে মারিয়ামের মর্যাদা বেশি। বাদশাহ বলছে দেখো, আমি বিনা দলিলে কোনো কথা মানতে চাই না, প্রমাণ করতে হবে, দলিল দিতে হবে যে মারিয়ামের মর্যাদা কেন বেশি। তো সমস্ত ওলামাগণরা বলে উঠলেন হযরতে মারিয়ামের মর্যাদা এই জন্য বেশি যেহেতু আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে হযরতে মারিয়ামকে উল্লেখ করে এটা বলছেন, ইয়া মারিয়ামু ইন্নাল্লাহা আসতাফাকে ওয়া তাহহারাকে ওয়াসতাফাকে আলা নিসাইল আলামিন। অর্থাৎ আল্লাহ তাআলা সূরা আলে ইমরান আয়াত নম্বর 42, মনে রাখবেন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 42 এর মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া মারিয়ামু, হে মারিয়াম, আল্লাহ তাআলা আপনাকে কি করেছেন? ইন্নাল্লাহা আসতাফাকে, আল্লাহ তাআলা আপনাকে মনোনীত করেছেন, ওয়া তাহহারাকে, এবং আপনাকে পবিত্র করেছেন, ওয়াসতাফাকে আলা নিসাইল আলামিন, এবং বিশ্বের সমস্ত নারীদের মধ্যে আপনাকে মনোনীত করেছেন, মানে আপনাকে বেছে নিয়েছেন। তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মারিয়ামের জন্য বলেছেন ওয়া তাহহারাকে, অর্থাৎ মারিয়ামকে আল্লাহ তাআলা কি করেছেন? পবিত্র রেখেছেন, পাক রেখেছেন। তো পবিত্র পাক রাখা এটাই প্রমাণ যে হযরতে মারিয়াম সব হযরত ফাতেমা জাহরা থেকে কি উত্তম। আর বলছে দ্বিতীয় দলিল কি? বলছে দ্বিতীয় দলিল, যেহেতু দুটি দলিলের প্রয়োজন থাকে, বলছে আরেকটি দলিল এই হচ্ছে যে কোরআনের মধ্যে হযরতে মারিয়ামের ক্ষেত্রে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন, সেই সূরার নাম হচ্ছে সূরা মারিয়াম। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আলিমগণরা ছিল, উত্তর দিয়েছে, উত্তরের পরিপ্রেক্ষে দলিল প্রমাণ দিয়েছে। এইবার
বলেন আমারও আপনার মতো ওখানে যদি কোনো মওলা আলীর চাহনেওয়ালা থাকে, বসে থাকে, যে শাহজাদি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা প্রকৃত মান্যকারী, মওলা আলী আলাইহিস সালামের বেলায়েতের মান্যকারী যদি ওখানে বসে থাকে, চুপ থাকবে? কখনোই চুপ থাকবেন না। ওখানে এক মওলা আলী আলাইহিস সালামের প্রকৃত মান্যকারী বসেছিলেন, থাকার পরে এইবার তার আর সহ্য হলো না, সে ওখানে রেগে দাঁড়িয়ে উঠে বলছে, এ বাদশাহ, এ তোমার দরবারে তোমার দস্তরখানে বসে রাত দিন খাচ্ছে, এই জন্য তোমার গুণগান গাওয়ার জন্য হযরতে মারিয়ামকে উত্তম বানিয়ে দিয়েছে। তোমার দরবারে তোমার দস্তরখানে বসে খাওয়ার কারণে এদের আকীদা আর বিশ্বাস এতটাই খারাপ হয়ে গিয়েছে যে এরা বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফার একমাত্র কন্যার উপরে হযরতে মারিয়ামকে উত্তম বানিয়ে দিয়েছে। এইবার বাদশা রেগে গিয়েছে যে আমার উপরে এইরকম কথা। বাদশা তলোয়ার বার করে, কিন্তু ইতিহাস লিখছে বাদশা নিজের আদিল হওয়ার, আদিল ন্যায় বিচার হওয়ার প্রমাণ দিয়েছে। বাদশা রাগে তলোয়ার তো বার করেছে, কিন্তু তলোয়ারটি সামনে একটি টেবিলের উপর রেখে দিয়েছে। এইবার বলছে তোমার আকীদা কি, তোমার বিশ্বাস কি? তো বলছে আমার বিশ্বাস হচ্ছে এই যে হযরতে মারিয়াম আর হযরতে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার মাঝে যে সম্পর্ক, ওই রূপ যেমন ভাবে জমিনের সম্পর্ক আসমানের সাথে, যেমন ভাবে জমিন আর আসমানের মধ্যে পার্থক্য, তদ্রূপ পার্থক্য হযরত ফাতেমা জাহরা হযরতে মারিয়ামের মাঝে। বলছে তুমি যে বললে, তুমি যদি এই কথা প্রমাণ না করতে পারো, যদি দলিল না দিতে পারো, কিন্তু এই তলোয়ার দিয়ে এই দরবারে তোমার গর্দান উড়িয়ে দেওয়া হবে। সে বলছে হ্যাঁ, আমি এক কথায় রাজি আছি। এই সমস্ত আলিমগণরা দুটি দলিল দিয়েছে, আমি 6টি দলিল দিব যে হযরতে ফাতেমা জাহরা হযরতে মারিয়ামের থেকে উত্তম নারী ছিলেন। আমি 6টি দলিল দেব। শুনতে রাজি আছেন? 6টি দলিল খুব সংক্ষেপে বলবো। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আরেকটু সালাম। লব্বাইক ইয়া ফাতেমা, লব্বাইক ইয়া ফাতেমা, লব্বাইক ইয়া ফাতেমা, লব্বাইক ইয়া ফাতেমা, লব্বাইক মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু। কি বলছে সেই ফাতেমা জাহরা প্রকৃত মান্যকারী? বলছে এই বাদশাহ, তোর দস্তরখানে বসে খেয়ে খেয়ে এদের আকীদা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে রাসূলের একমাত্র কন্যা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার মর্যাদা কমিয়ে মারিয়ামের মর্যাদাকে এরা বাড়িয়ে দিল, আর দুটি প্রমাণও দিয়েছে। কিন্তু আমি ফাতেমা জাহরার মর্যাদা বেশি, এটা প্রমাণ করব। ওরা দুটি দলিল দিয়েছে, আমি 6টি দলিল দিয়ে প্রমাণ করব। বাদশাহ বলছে যদি প্রমাণ না করতে পারো তোমার গর্দান উড়িয়ে দেওয়া হবে। সে এক কথায় রাজি আছে, যেহেতু যারা প্রকৃত আলীর মান্যকারী হয়, যারা প্রকৃত ফাতেমা জাহরার মান্যকারী হয়, তাদের কাছে দলিলের অভাব থাকে না, আর তারা মৃত্যুকে কখনো ভয় পায় না। এ এক পা বাদশার দিকে এগিয়ে যাচ্ছে। সমস্ত ব্যক্তিরা চাচ্ছিল যে ওই ব্যক্তিকে ওইখানে দাঁড় করিয়ে দেওয়ার, কিন্তু বাদশাহ নিজেই নিষেধ করলো না, এই ব্যক্তিকে আগে তো আসতে দাও, দেখি কি বলতে চায়, এর কাছে কি দলিল আছে, আগে এটি শুনবো, তারপরে তোমরা কথা বলবে। তো সর্বপ্রথম সে ব্যক্তি বলছে, সে মওলা আলী মান্যকারী ফাতেমা জাহরা শাহজাদি সালামুল্লাহ আলাইহার মান্যকারী বলছেন যে আল্লাহ যদি এই বাদশাহরা দলিল দিয়ে থাকে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হযরত মারিয়ামের জন্য বলছেন ওয়া তাহহারাকে, আল্লাহ তাআলা মারিয়ামকে পবিত্র রেখেছেন, তো যদি কোরআনের মধ্যে একবার মারিয়ামের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলে ওয়া তাহহারাকে, তো ওই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা আহজাবের ভিতরে আয়াত নাম্বার 33 এর মধ্যে যেখানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্নামা, আমরা সবাই হাদিসের কাছে পড়ি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ওখানে মারিয়ামের জন্য একবার তাহহারাকে আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা দুইবার আল্লাহ পবিত্রতার ঘোষণা দিয়েছেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ করে। এবং এই ওলামাগণরা কি বলেছেন যে মারিয়ামের জন্য কোরআনের মজিদের মধ্যে একটি
সূরা আছে সূরা মারইয়াম, কিন্তু ফাতেমা জাহরা সম্পর্কে কোনো সূরা নেই। তো সেই ব্যক্তি তখন বলছেন মারইয়ামের জন্য যদি একটি সূরা এসে থাকে তো হযরতে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জন্য দুটি সূরা আছে। একটি সূরার নাম সূরা কাউসার, আর দ্বিতীয়টি সূরার নাম হচ্ছে সূরা ইনসান অর্থাৎ সূরা হাল আতা, যেখানে আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। এই পুরো সূরা হযরতে ফাতেমা জাহরার সম্পর্কে আল্লাহ তাআলা নাযিল করেছেন। তো মারইয়ামের জন্য যদি একটি সূরা থাকে, ফাতেমা জাহরার জন্য কয়টি সূরা? দুটি সূরা। তারপরে বলছেন যে যদি এখনো না বুঝতে পারো হে বাদশা, আমার কাছে আরেকটি দলিল আছে, শোনো। সেই দলিল হচ্ছে কি, যে মারইয়াম নিজে জাতি জীবনীর মধ্যে চলে গিয়েছেন। জাতি জীবনী বলতে যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় এবং সেই নারীর ক্ষেত্রে যেসব জিনিস হয়, হযরত মারইয়াম সেই জীবনীতে গিয়েছিলেন এবং এমন অবস্থায় ছিলেন সেখানে সেই নারীর নিজের মা পর্যন্ত যেতে পারে না। এমন অবস্থায় সেই জায়গায় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে মারইয়ামকে পয়গাম দিয়েছেন। অর্থাৎ মারইয়াম সেই জীবনীতে গিয়েছেন এবং সেই স্থানে যাওয়ার পরে যেখানে তার মাও যেতে পারে না, সেখানে আল্লাহ তাআলা জিবরাইল দ্বারা মেসেজ দিয়েছেন। আর জিবরাইলকে বলছেন যাও আর আমার এই কানিজে খাস অর্থাৎ মারইয়ামকে সান্ত্বনা দাও যে ভয় পেও না, তোমার কোনো অসুবিধা হবে না, আল্লাহ তাআলা তোমার রক্ষাকারী, সবকিছু এখানে এসে পয়গাম দিয়েছেন। কিন্তু সেই ব্যক্তি বলছেন যে যেখানে তার নিজের মাও যেতে পারে না, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে হযরতে মারইয়ামকে সান্ত্বনা দিয়েছেন। কিন্তু ফাতেমা জাহরা ওই নারীর নাম যে যখন চাদরের মধ্যে নিজের স্বামী, নিজের বাবা, নিজের সন্তানদের নিয়ে বসেছিলেন, জিবরাইলের হিম্মত হয়নি যে বিনা অনুমতিতে চাদরের মধ্যে যাওয়া। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি। হাদিসের কাছে আমরা পাঠ করে থাকি, হাদিসের কাছে আমরা পড়ে থাকি, তার মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন সেই হাদিসের কুদসির মাধ্যমে, হাদিসের কাছের মধ্যে যে জিবরাইল যত সময় পর্যন্ত অনুমতি না দিয়েছেন ফাতেমা জাহরা, তত সময় পর্যন্ত চাদরের মধ্যে জিবরাইল আসতে পেরেছেন? আসতে পারেননি। তো জিবরাইল মারইয়ামের কাছে ওখানে যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন হয়নি, কিন্তু এখানে স্বামী, দুই সন্তান আর নিজের বাবাকে নিয়ে এক চাদরের মধ্যে এসেছেন, কিন্তু জিবরাইলের হিম্মত নেই যে বিনা অনুমতিতে চাদরের মধ্যে প্রবেশ করে মেসেজ দেবেন। এখানে জিবরাইল আমিনকে, এই ফাতেমা জাহরাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন না, যে যেখানে আজরাইল মালাকুল মউত, হ্যাঁ, ওর তো কোনো জায়গায় যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন হয় না। হয় আমার আপনার কাছে যখন আসবে, এই সারওয়ার সাহেব আমি বলে এসেছি তোমার জান কবজ করার জন্য, তোমার জানকে এবার নিয়ে যাব, বলবে? ওর তো কোনো জায়গায় যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন নেই। কিন্তু ফাতেমা জাহরার ঘরে যখন এসেছেন না রাসূলুল্লাহ জান কবজ করতে, ওখানে বারবার দরজা খটখটাচ্ছে। ফাতেমা জাহরা বলছে আমার বাবা অসুস্থ, চলে যাও। কয়েকবার চলে গিয়েছে। তখন লাস্টে রাসূলুল্লাহ বলছেন হে ফাতেমা, এটা তো শুধুমাত্র তোমার দরজা, যার এতটা সম্মান যে বারবার দরজায় আসছে আর ফিরে যাচ্ছে, অন্য কেউ না, এই মালাকুল মউত আজরাইল আমার রূহকে কবজ করতে যায়। কিন্তু তোমার সম্মান এত বেশি যে তুমি যত সময় পর্যন্ত ভিতরে আসার অনুমতি না দিবে, তত সময় পর্যন্ত আজরাইল মালাকুল মউতের হিম্মত ও সাহস নেই যে এই ঘরের মধ্যে প্রবেশ করবে। তো বাদশাকে তখন বলছে এই বাদশা, এবার তুই নিজেই ফয়সালা কর, ফাতেমা জাহরার মর্যাদা বেশি না মারইয়ামের মর্যাদা বেশি? তো এখান থেকে বোঝা যাচ্ছে যে হযরতে ফাতেমা জাহরার মর্যাদা বেশি। তিনটি দলিল শুনে নিয়েছেন, চতুর্থ দলিল শুনবেন। সে ব্যক্তি বলছে এখনো যদি না বুঝতে পারিস, আমার কাছে আরো দলিল আছে, শোন। মারইয়ামের একটি সন্তান মাসুম ছিলেন। মারইয়ামের একটি সন্তান কি ছিলেন? মাসুম। কে সে সন্তানের নাম? কি? ঈসা মসিহ, তাই তো? ঈসা মসিহ। সেই ঈসা মসিহ যখন দুনিয়াতে এসেছেন তো উনি মাসুম নবী ছিলেন, মাসুম ছিলেন।
তো সেই ব্যক্তি বলছেন মরিয়মের একটি সন্তান মাসুম ছিলেন, কিন্তু ফাতেমা জাহরার 11 থেকে 11টি সন্তান, সবাই ইমামে মাসুম ছিলেন। তুই ফয়সালা কর যে কার মর্যাদা বেশি। তারপর বলছে এখন যদি বুঝতে না পারিস তাহলে শোন, মরিয়মের যে সন্তান ছিল ঈসা, তার কিন্তু শাহাদাতের সম্মান সে পায়নি, সে শহীদ হননি। শাহাদাতের ভাগ্য সবার হয় না, কিন্তু শহীদ হননি তিনি। কিন্তু ফাতেমার লাল শুধুমাত্র শহীদ না, সৈয়দুশ শুহাদা, সমস্ত বিশ্বের শহীদদের সরদার ফাতেমার সেই লাল। তাহলে তুই বল ফয়সালা কে কার মর্যাদা বেশি, ফাতেমা জাহরার মর্যাদা না মরিয়মের মর্যাদা? তারপর বলছে যদি এখন না বুঝতে পারিস, এই সব থেকে লাস্ট দলিল 6 নম্বর দলিল শুনে নে। বলছে এ খুবই তাড়াতাড়ি ফয়সালা হয়ে যাবে যে কার মর্যাদা বেশি। বাদশা বলছে কখন বুঝতে পারবো? বলছে খুবই শীঘ্রই বুঝতে পারবে। এমন এক সময় আসতে চলেছে যে যখন এই ফাতেমার লাল পর্দায় গায়েব থেকে পর্দা সরিয়ে দুনিয়ার মধ্যে আসবেন, সেই সময় যেমন ভাবে ফাতেমার লাল কে ইমামে জামানা দুনিয়ার মধ্যে জহুর করবেন, আসবেন, সেই সময় মরিয়মেরও লাল, মরিয়মেরও সন্তান ঈসা চতুর্থ আসমান থেকে দুনিয়ার মধ্যে আসবেন। বলছে এতে ফয়সালা কি হবে? বলছে ফয়সালা ওই সময় বলা যাবে যে আসবেন দুজনেই, ফাতেমার লালও আসবেন, হযরত মরিয়মের লাল ঈসাও আসবেন, কিন্তু পার্থক্য এটা হবে ফাতেমার লাল নামাজ পড়াবেন আর ঈসা মরিয়মের লাল পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বেন। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। একজন হবে ইমাম আর একজন হবে মামুম। এই জন্য ইতিহাসের মধ্যে লেখা হয়েছে যে যখন যুগের ইমাম আসবেন, আসার পরে যখন নামাজ পড়াবেন আর পিছনে দাঁড়িয়ে হযরত ঈসা নামাজ পড়বেন, তখন দুনিয়ার মধ্যে কোন ঈসাই ধর্মের মধ্যে কোন ব্যক্তি আর ঈসাই মাযহাবের উপরে থাকতে পারবে না। সবাই ইমামে জামানার সেই রাজত্বকে কবুল করে নিয়ে নেবেন এবং দুনিয়ার মধ্যে একটাও ঈসাই ধর্মের মানুষ আর বাকি থাকবে না। যখন তারা দেখবে যে আমাদের যে নেতা সে তো ওই নেতার পিছনে নামাজ পড়ছে, তাহলে আমরা এই ধর্মেতে থাকবো না, আমরা ওই ধর্মেতে ডাইরেক্ট চলে যাই। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বুঝতে পেরেছেন ফাতেমা জাহরার মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়ায় কতটি দিয়েছে? ফাতেমা জাহরার বহু মর্যাদা কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে কয়েকবার আপনারা বহুত হাদিস শুনেছেন, ফাতেমা তো বাজাতুন মিন্নি, ফাতেমা আমার অংশ, যে ফাতেমাকে দুঃখ দেবে, এই সমস্ত জায়গায়। কিন্তু এই জিনিসগুলি সমস্ত যুগে এই বিভেদ কিন্তু হয়ে আসছে, কার মর্যাদা বেশি কার মর্যাদা কম। কিন্তু যেখানে কোরআন ও হাদিস থাকবে সেখানে আহলে বায়তের মর্যাদা কখনো কেউ কমাতে পারবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদ। আরেকটু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদ। কষ্ট হয়ে যাচ্ছে না তো আপনাদেরকে? শুনতে চান একটু ফাতেমা জাহরার জীবনী খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সবার ক্ষেত্রে। হয়তো আমি ঘটনা যখন পড়বো অনেক মানুষ মনে করবে এ মাওলানা সাহেব হয়তো বাড়ির স্ত্রীদেরকে মাওলানারা বেশি ভালোবাসে, যত্ন করে, এই জন্য মাওলানা সাহেব এই ধরনের ঘটনা পড়ছেন। কিন্তু না, ফাতেমা জাহরা মাওলা আলীর জীবনী আমাদের জন্য কি আদর্শনীয়, হ্যাঁ না? আমাদের জন্য আদর্শনীয় হয়ে থাকে, তাহলে আমাদের সেই জীবনে কি জানা উচিত। দেখেন একটি ঘটনা, সাংসারিক বিষয় আমাদের জানা উচিত। একটি বিষয় ছিল, মাওলানা সাহেব পড়েছেন কিন্তু আমি জানি না, যদি মাওলানা সাহেব পড়ে থাকেন আবার শুনে নেন, আর যদি মাওলানা সাহেবের কাছে না শুনে থাকেন তো আমার কাছ থেকে শুনে নেন। আর যদি এর আগে একটি বিষয় ছিল হয়তো মাওলানা সাহেব বলেছেন ক্লাসের মাধ্যমে, যদি বলে থাকেন তো সওয়াবান আরেকবার শুনে নেন। এই রিওয়ায়াতটি কিতাব জামিউল আখবার, পুস্তকের নাম হচ্ছে জামিউল আখবার, পৃষ্ঠা নম্বর 102 এর মধ্যে এই ঘটনা। সেই ঘটনা খুব তাড়াতাড়ি বলবো। হযরত আলী আলাইহিস সালাম থেকে এই হাদিস, এই রিওয়ায়াত। মাওলানা আলাইহিস সালাম বলেন ক্বালা দাখালা আলাইনা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আমাদের বাড়িতে আসলেন। ফাতেমা জাহরা মাওলানা আলীর বাড়িতে আসলেন। আসার পরে কি দেখলেন? ওয়া ফাতেমা জালিসাতান ইনদাল কিদ, ফাতেমা জাহরা কিন্তু হাড়ির ধারে বসেছিলেন। যেমন নারীরা বাড়িতে রান্না বান্না করে, হাড়ির ধারে কে বসেছিলেন? ফাতেমা জাহরা। ওয়া আনা আনকিল আদাস, আর আমি ডাল নিয়ে খুঁজতেছিলাম যে ডালের মধ্যে কোনো কাঁকড় টাকড় আছে কিনা, ধুলোবালি আছে কিনা। মাওলানা আলাইহিস সালাম বলছেন ফাতেমা জাহরা হাড়ির ধারে, হাড়ির পাশে,
আর আমি কোথায়? আমি ডাল, বাড়িতে যখন ডাল রান্না হয়ে যায় দেখেছেন মহিলারা নারীরা কি করে, সে ডালকে ভালো করে ধুয়ে পরিষ্কার করবেন যেন কাকড় টাকড় ধুলোবালি না থাকে। তো মাওলানা সাহেব বলছেন আমি ডাল পরিষ্কার করছিলাম, দেখছিলাম কোনো কাকড় টাকড় আছে কিনা। ফাতেমা জাহরা হাড়ির পাশে বসেছিলেন। বলছেন কুলতু কালা, তখন রাসূলুল্লাহ বলেন ইয়া আবুল হাসান, এই আলী, এই আবুল হাসান। কুলতু, মাওলানা সাহেব বলছেন আমি বললাম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন আপনি এখনই লাব্বাইক ইয়া ফাতেমা বললেন, মাওলানা সাহেব বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তো আল্লাহ রাসূল বলছেন কালা ইসমা মিন্নি ওয়া মা আকুলু ইল্লা মিন আমরি রাব্বি। হে আলী, এই যে ঘটনাটি আমি তোমার সামনে যে হাদিসটি বয়ান করছি তুমি শোনো এবং ভালোভাবে এটি মনে রেখো। আর আমি এটা নিজের তরফ থেকে বলছি না, আল্লাহ আমাকে বলতে বলেছেন, এই জন্য আমি তোমাকে বলছি। সেটা কি? মা মিন রাজুলিন ইউইনু ইমরাআতাহু, যদি কোনো পুরুষ ব্যক্তি নিজের বাড়িতে মহিলাদেরকে সাহায্য করে, কাজে একটু সাহায্য করে, চাই সে স্ত্রী হোক মা হোক যাই হোক, বাড়িতে যারা মহিলারা কাজ করে তাদের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি নিজের বাড়ির মহিলাদের, চাই স্ত্রী হোক চাই মা হোক, তাদেরকে যদি কাজে সাহায্য করে তো তার সওয়াব বলছেন কানা লাহু বিকুল্লি শাআরিন আলা বাদানিহি ইবাদাতু সানাতিন। তো আল্লাহ রাসূল বলছেন যদি ওই ব্যক্তি ওই বাড়ির মহিলার কাজে যদি কোনো সাহায্য করে তো আল্লাহ পাক তার মাথায় যতটি চুল আছে, তার শরীরে যতটি পশম আছে, প্রত্যেক পশম আর প্রত্যেক মাথার চুলের বদলে একটি চুলের বদলে 1 বছরের ইবাদত করার সওয়াব তার নামায়ে আমলে লিখে দেয়। আল্লাহ রাসূল বলছেন, না রাসূল কি বলছেন? 1 বছরের ইবাদত প্রত্যেকটি মাথার চুলের বদলে আল্লাহ তাআলা তার নামায়ে আমলে লিখে দেন। কেমন 1 বছর? সিয়ামুন নাহারি ওয়া কিয়ামুল লাইলিহা, যে 1 বছরের দিন রোজায় কাটিয়েছে এবং রাত ইবাদতে কাটিয়েছে। ওয়া আতাহুল্লাহু মিসলা সাওয়াব মিসলা মা আতাহু সাবিরিন, এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই সওয়াব প্রদান করেন যে সওয়াব আল্লাহ তাআলা ধৈর্যধারী নবীদেরকে প্রদান করেছিলেন। ধৈর্যধারী নবীদের মধ্যে হযরত দাউদ নবী ছিলেন, ওয়া ইয়াকুব ওয়া ঈসা আলাইহিস সালাম, এই 3টি নবীর নাম উল্লেখ আছে। তারপর বলছেন ইয়া আলী মান কানা ফি খিদমাতিল আয়াল ফিল বাইত, যদি কোনো ব্যক্তি নিজের বাড়ির মহিলাদের কোনো কাজে সাহায্য করে তো আল্লাহ তাআলা তার নাম শহীদদের খাতায় তার নাম লিখে দেন। শহীদদের খাতায় তার নাম লিখে দেন। ওয়া কাতাবা লাহু বিকুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন সাওয়াব আলফা শাহীদ, এবং প্রত্যেক দিন ও রাতের বদলে তার নামায়ে আমলে 1000 শহীদদের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। এবং তারপর বলেন ইয়া আলী সাআতুন ফি খিদমাতিল বাইত, যদি কোনো পুরুষ ব্যক্তি নিজের বাড়ির মহিলাদের কাজে 1 ঘন্টা সাহায্য করে, কত? 1 ঘন্টা। আল্লাহ তাআলা নিজের হাবিবকে বলে দিয়েছেন যে এই কথা বলতে, বলছেন তার সওয়াব হচ্ছে খায়রুম মিন ইবাদাতি আলফি সানাতিন। এবার গুনতে থাকবেন, 1 ঘন্টা যদি কোনো ব্যক্তি নিজের বাড়ির কাজে সাহায্য করে তা তার সওয়াব হচ্ছে যে ইবাদাতু আলফি সানাতিন, 1000 বছর ইবাদতের থেকে উত্তম। ওয়া আলফা হজ্জাতিন, 1000 হজের থেকে উত্তম। ওয়া আলফা উমরাতিন, 1000 উমরা করার থেকে উত্তম। ওয়া খায়রুম মিন ইতকি আলফি রাকাবাতিন, 1000 গোলাম আযাদ করার থেকে উত্তম। ওয়া আলফা গাজওয়াতিন, 1000 যুদ্ধ করার থেকে উত্তম। ওয়া আলফি মারিজিন আদাহু, 1000 যারা অসুস্থ ব্যক্তি তাদেরকে যে দেখতে যাওয়া হয়, আয়াদাত করতে যাওয়া, তার থেকে উত্তম। ওয়া আলফ জানাজাতিন, 1000 জানাজায় শরীক হওয়ার থেকে উত্তম। ওয়া আলফা জাইন ইয়াশবাহুম, 1000 ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাওয়ানোর থেকে উত্তম। ওয়া আলফা আরিন ইয়াকসুহুম, 1000 ব্যক্তিদেরকে নতুন পোশাক পরানোর থেকে উত্তম। ওয়া আলফা ফারাসিন ইওয়াজু ফি সাবিলিল্লাহ, 1000 ঘোড়া আল্লাহর রাস্তায় খয়রাত করার থেকে উত্তম। ওয়া খায়রুল লাহু মিন আলফি দিনারিন ইয়াতাসাদ্দাক বিহি আলাল মিসকিন, আর মিসকিন ও ফকিরদের 1000 দিনার সাদকা দেওয়ার থেকে উত্তম। ওয়া খায়রুল লাহু মিন আন ইয়াকরা আত-তাওরাত ওয়াল ইনজিল ওয়াজ জাবুর ওয়াল কোরআন, আর ওই ব্যক্তি যদি 1 ঘন্টা সাহায্য করে নিজের বাড়িতে তো ওই ব্যক্তি সওয়াব এটাই যে তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন পড়ার থেকে উত্তম। ওয়া মিন আলফি আসিরিন, আর 1000 যাদেরকে বন্দী বানানো হয়েছে তাদেরকে রেহাই দেওয়ার থেকে উত্তম। ওয়া খায়রুল লাহু মিন আলফি বাদানাতিন ইউতিনিল মাসাকিন, আর ওই ব্যক্তি যদি নিজের বাড়ির কাজে 1 ঘন্টা সাহায্য করে তো আল্লাহর রাস্তায় 1000 উট কুরবানি করে তার গোশত বিলিয়ে দেওয়ার থেকেও ওই 1 ঘন্টা উত্তম। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
এটা আমি না, কোনো ইমাম না, আল্লাহর নবী আল্লাহর আদেশে বলে দিয়েছেন। আমাদের মধ্যে হয়তো অনেক ব্যক্তি এমন আছে যারা হয়তো মনে করবেন যে কিরকম ধরনের হাদিস, কিন্তু যেহেতু আহলে বাইত আল্লাহর রসুল আমাদের জন্য আদর্শনীয়, ওনারা যেটা বলেছেন, যেটা করে গিয়েছেন, সেটা আমাদের করতে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। হয়তো আমাদের মধ্যে অনেক মানুষ না, বাড়ির আমার কাজ তো বাড়ির বাইরে, মহিলাদের কাজ মহিলাদের, ঠিক আছে, মহিলাদের কাজ মহিলাদের বাড়িতে, পুরুষদের কাজ বাইরে মাঠে ঘাটে খেটে আনা, এটা পুরুষদের কাজ। কিন্তু তার থেকে যদি আপনি বেনিফিট এক্সট্রা কিছু পেতে চান তো আপনাকে এটা করতে হবে। তাহলে আমরা পুরুষরা যদি 1 ঘন্টা কিছু সময় যদি আমরা বাড়ির কাজে সাহায্য করি, এতটা সওয়াব পেতে পারি, তাহলে চিন্তা করেন যারা পুরো বছর যে মহিলারা বাড়ির কাজ করছেন তাদের কতটা সওয়াব আল্লাহ তাআলা প্রদান করে। তারা রান্না করে আমাদেরকে খেতে দিচ্ছে, আমাদের জামা কাপড় পরিষ্কার করে দিচ্ছে, সব তাদের কতটি সওয়াব আল্লাহ পাক প্রদান করেন। যাই হোক আইজার মুহতারাম, আহলে বাইত আমাদের জন্য আদর্শনীয়। আমরা এই জিনিসগুলি আমরা বুঝি না, আমরা হয়তো শুনিনি, বা অনেক শোনার পর আমরা হয়তো গ্রাহ্য করি না। আমরা নিজের ওনাদের জীবনী, ওনাদের সিরাত, ওনাদের জীবনী আমরা নিজের জীবনীতে আনতে পারি না। যাই হোক, একটি লাস্ট কথা বলে আমি আমার কথাকে শেষ করবো, যেহেতু আমার পরে মাওলানা হুসাইন গাজী সাহেব আছেন, উনি বক্তব্য রাখবেন। যেহেতু ফাতেমা জাহরা শাহাদাত দিবস, ফাতেমা জাহরার কথা আলোচনা হচ্ছে, কিন্তু সেখানে যদি 2-1 মিনিট সেই ফাতেমা জাহরার স্বামী হযরতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের কথা না বলা হয়, তাহলে কিন্তু সমান হলো না, তাহলে কিন্তু সমান হবে না, এটা ন্যায় বিচার হবে না যে ফাতেমা জাহরার কথা বলা হচ্ছে আর মাওলানা আলী আলাইহিস সালামের কথা এখানে উল্লেখ হবে না। না, মাওলানা আলী আলাইহিস সালামের জন্য ষষ্ঠ ইমাম ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, লাউলা আন্না আমিরাল মুমিনিন, মাওলানা আলী আলাইহিস সালামের ফজিলত দেখেন, মাওলানা আলী আর ফাতেমা জাহরা সমান, তাই তো? কুফ বলা হয়, কুফ অর্থাৎ দুজনের মর্যাদা সম্মানের দিক থেকে দুজনকে সমান বলা হয়েছে সব দিক থেকে। তো ইমাম ষষ্ঠ ইমাম বলছেন, লাউলা আন্না আমিরাল মুমিনিন, যদি মাওলানা আলী আলাইহিস সালাম কি না করতেন, লাউলা তাজাওয়াজাহা, যদি ফাতেমা জাহরাকে বিবাহ না করতেন, না, মাওলানা আলী যদি ফাতেমা জাহরাকে বিবাহ না করতেন, ষষ্ঠ ইমাম বলছেন, লামা কানা কুফুন আলা ওয়াজহিল আরজ, তো ফাতেমা জাহরা বিবাহের জন্য দুনিয়ার মধ্যে কোনো যোগ্যতা ব্যক্তি ছিলই না। কিভাবে ছিল না? ইলা ইয়াউমিল কিয়ামাতি আদামা ফামান দুনাহু, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ বাদে, যেহেতু রাসূলুল্লাহ ওনার বাবা ছিলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ফাতেমা জাহরার জন্য কোনো যোগ্যতা পুরুষ দুনিয়ার মধ্যে ছিলই না যে ফাতেমা জাহরার বিবাহ হবে। যেমন ভাবে মারিয়ামের যুগে মারিয়ামের যোগ্যতা কেউ ছিল না, আল্লাহ বিনা বাবায় হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। তদ্রূপ যদি মাওলানা আলী আলাইহিস সালাম না হতেন, কতটা মর্যাদা দেখেন, কতটা সমান, সমান ওই যে বলে না জোড়া বা সমান যদি না হয় তাহলে খুব জীবনে মুশকিল হয়ে যায়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা জিবরাইল আমিন দ্বারা ঘোষণা করছেন, আর কি বলছেন আল্লাহ পাক কাকে? হযরত মুহাম্মদকে, ইয়া মুহাম্মদ ইন্নাল্লাহা জাল্লা জালালুহু ইয়াকুল, হে মুহাম্মদ, আল্লাহ পাক আপনাকে উল্লেখ করে বলছেন, লাউলাম আখলুকু আলিয়ান, আল্লাহ বলছেন আমি যদি আলীকে সৃষ্টি না করতাম, লামা কানা লি ফাতিমা ইবনাতা কুফুন, হে নবী তোমার মেয়ের জন্য কোনো স্বামী দুনিয়ায় ছিল না। যদি আমি আলীকে সৃষ্টি না করতাম তাহলে এ নবী, এ মুহাম্মদ, তোমার মেয়ে ফাতেমার জন্য কোনো যোগ্যতা সমান ব্যক্তি দুনিয়ার মধ্যে ছিলই না। আলা ওয়াজহিল আরজি আদামা ফামান দুনাহু, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সে কিয়ামত পর্যন্ত কোনো যোগ্যতা ব্যক্তি ছিলই না। আজ যে দুনিয়ার মধ্যে মাওলানা আলী আলাইহিস সালামের মুসিবত এটাই, মাওলানা আলী আলাইহিস সালামের সবথেকে দুঃখ কোথায় হয় জানেন? যখন মাওলানা আলী আলাইহিস সালামকে অন্য মানুষের সাথে তুলনা করা হয়, যে মাওলানা আলী উত্তম না অমুক উত্তম, মাওলানা আলী উত্তম না অমুক উত্তম, তখন মাওলানা আলী আলাইহিস সালাম খুবই দুঃখ পান। মাওলানা আলী আলাইহিস সালামের মতো যোগ্যতাবান দুনিয়ার মধ্যে নেই, ফাতেমা জাহরার মতো যোগ্যতা নারী দুনিয়ার মধ্যে নেই। হ্যাঁ, মরিয়ম নিজের যুগে ছিলেন সমস্ত নারীদের সর্দার, কিন্তু রাসূলুল্লাহ বলছেন ফাতেমা আমার মেয়ে, শুধুমাত্র নিজের যুগে না,
মিনাল আউয়ালিন সাইয়্যিদাতু নিসাইল আলামিন মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবেন সমস্ত নারীদের সরদারিনী নেতৃত্ব শুধুমাত্র আমার কন্যা ফাতিমাতুজ জাহরা দিবেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি। যাই হোক, সময় অনেক নিয়ে নিয়েছি। আমার পরে মাওলানা হযরত ইসলাম আল মুসলিমিন আলী জনাব মাওলানা হোসেন গাজী কমির সাহেব আসবেন। উনি আপনাদের সামনে সুন্দর বক্তব্য রাখবেন এবং উনি মাসায় পড়বেন। যেহেতু দুটি মাসায় এক জায়গায় একটু আশ্চর্যের মতো লাগে, একটু আজীব লাগে, যাই হোক, তো উনি আমার পরে মাসায় এবং ফাজাইল পড়বেন। বাস কথা হচ্ছে যে আমাদেরকে আহলে বাইত, চাই সে রাসূলুল্লাহ হোক, চাই মাওলা আলী হোক, চাই ফাতিমা জাহরা হোক, বা ইমামে হাসান হোক, ইমামে হুসাইন হোক, সবাইকে আমাদের ওনাদের জীবনীকে কি করতে হবে, আমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে তার উপরে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি অনুরোধ করব হযরতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী জনাব মাওলানা হোসেন গাজী কমি সাহেবকে, উনি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন এবং ওনার